যাই হোক, কেউ যেন মৌমাছির চাকে ঢিল মেরেছে বা যাই হোক কিছু করেছে। এই যে লোকটা এনাকে কিন্তু মৌমাছি কামড়ে দিয়ে যায়, ভর্তি করে দিয়ে যায়। আলু পোস্ত, আলু পোস্ত, হ্যাঁ ওই পোস্ত দিয়ে আলু ভাজা একই ব্যাপার হলো। একটু আলু পোস্ত, আলু পোস্ত নয় না, আলু ভাজা আর সঙ্গে পোস্ত মেশানো, পোস্ত ছেটানো, রাইট। এই দেখুন, এই হচ্ছে সুন্দরী গাছ, এটা সুন্দরী গাছ। গুড মর্নিং। আজ আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন, আর এই দেখুন আমরা ছিলাম স্টার ইন রিসর্টে। তো সকাল সকাল রেডি হয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি আবার লঞ্চের উদ্দেশ্যে। কাল যা হলো আজকে আবার নতুন দিনের শুরু। তো চলুন লঞ্চে গিয়ে আজকের দিন শুরু করা যাক। এই ছিল আমাদের রিসর্ট, আর এই হচ্ছে রাস্তাটা ক্রস করলেই সামনে কিন্তু রয়েছে আমাদের লঞ্চ। আর এই দেখুন এখানে ছোট ছোট যে পুকুরগুলো রয়েছে ওই সাইডটায়, এই পুকুরগুলো রয়েছে, ওখান থেকে দেখুন মাছ ধরা হলো। এই দেখুন, এই যে এখানে মাছ ধরা হয়েছে এখন। এই মাছ চলে যাবে লোকাল মার্কেটে। আর এই যে দেখুন রাস্তাটা, এই যে রাস্তাটা এসে এখানে শেষ হচ্ছে, এটা অরিজিনালি একটা বাঁধ। আর এই দেখুন তারপরেই কিন্তু আমাদের লঞ্চ রয়েছে। তো চলুন লঞ্চে যাওয়া যাক। কালকে যখন আমরা এখানে এসেছিলাম, মানে এই ঘাটে এসেছিলাম, তখন কিন্তু জোয়ার ছিল, মানে জল অনেকটা বেশি ছিল, তাই লঞ্চটা আরও কিছুটা সামনে গিয়েছিল। আর এখন রয়েছে ভাটা, তাই জল অনেকটা কম, আর উঠতেও আজ একটু অসুবিধাই হচ্ছে। থ্যাংক ইউ। এই ভাই আমাকে ধরে উঠিয়ে দিল। এখন সবাই এক এক করে চলে এসেছে বোর্ডে, আর এখন আমাদের বোর্ড ছেড়ে দিল। এখান থেকে ছাড়লো সেকেন্ড, কিন্তু ওখানটায় আরেকটা ঘাট রয়েছে, ওখানে আমাদের কিছুজন রয়েছে, ওখানে যাওয়া হবে। ওখান থেকে তাদের নিয়ে তারপর আমরা আজকে সাইট সিনের জন্য বেরোবো। আজকে আমরা কতক্ষণ ঘুরবো সাইট সিন করবো? আজকের আমরা এই এখন রওনা দিলাম আমরা সুন্দরবন ফরেস্টের জন্য। সুন্দরবন ফরেস্টে আমরা এখন ট্রিপ করে যাবো, করে এরিয়াগুলো ঘুরবো, যে আমাদের ঘোরার জন্য সেই যে সাইড ক্রিক খালগুলো, সেই খালের জন্য এখন আমরা রওনা দিয়েছি। এখন আমরা এক্সাক্ট টাইম আছে আমাদের 4টে পর্যন্ত আমরা সুন্দরবন ম্যানগ্রোভের মধ্যে থাকবো। সুন্দরবন জঙ্গলের ভিতরে টাইম ইনভেস্ট করবো, আনন্দ ফুর্তি করে আমরা বিকেল 4টের বাদে জঙ্গল থেকে এরিয়া ছেড়ে আমরা হোটেলের দিকে আসবো। মানে আজকে আমাদের ধরে রাখুন 4টে থেকে 5টা বাজবে। তাই এই যে চলে এসেছি দ্বিতীয় যে ঘাটটা রয়েছে, মানে কালকে যখন এসেছিলাম এই ঘাটে কিন্তু আমাদের প্রথম নামানো হয়েছিল। এই যে এরা হচ্ছে আমাদের সহযাত্রীরা, তো এনাদের এই ঘাট থেকে নেওয়া হবে, তারপর আমরা এখান থেকে বেরোবো। এখানে যারা রয়েছে দেখছেন আমাদের সহযাত্রীরা, তারা কিন্তু এখানে যে হোটেলটা রয়েছে তার নাম হচ্ছে জেটি ক্যাম্প হোটেল, সেই জেটি ক্যাম্প হোটেলেই ছিলেন। তো ওনারা উঠবেন, তারপর আমরা এখান থেকে রওনা দেব। তবে আজ সাইট সিনে বেরোনোর আগে বলে রাখি, কিছু টেকনিক্যাল সমস্যার জন্য সুন্দরবন ভ্রমণের এই পর্ব আসতে বেশ কিছুটা দেরি হয়ে গেল। যারা সুন্দরবন ভ্রমণের প্রথম পর্বটি দেখেননি, বা যারা আজ আমার ভিডিও প্রথম দেখছেন, তাদের উদ্দেশ্যে বলে রাখি, দিন কয়েক আগে সুন্দরবন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সির সাথে শুরু হয়েছিল আমাদের সুন্দরবন সফর। গদখালি ফেরিঘাট থেকে আমাদের লঞ্চের যাত্রা শুরু হয়েছিল। এরপর গোসাবা পৌঁছে প্রথম সার্ভ করা হয় ব্রেকফাস্ট সেরে আমরা ঘুরে দেখেছিলাম বেকন বাংলো এবং হ্যামিল্টন সাহেবের বাংলো। এছাড়া গোসাবাতে রয়েছে বেশ বড় একটি মার্কেট, যেখান থেকে আপনারা
আপনাদের এই দুদিনের জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনে নিতে পারবেন। এরপর লঞ্চে সার্ভ করা হয়েছিল আমুদি মাছ ভাজা। কোনো কারণে সেদিন লাঞ্চ সার্ভ করতে অনেকটা দেরি হয়ে যায়। লাঞ্চ শেষে সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য দু চোখে এবং ক্যামেরাবন্দি করতে করতে প্রায় সন্ধে নেমে আসে। এই পর্বের ডিটেলস ভিডিও ইতিমধ্যেই আমি চ্যানেলে আপলোড করেছি। যারা এখনও দেখেননি অবশ্যই একবার দেখে নেবেন। তবে পুরো সফরটা আপনাদের সামনে পরিষ্কার থাকবে। লিঙ্ক ডেসক্রিপশানে এবং ভিডিওর শেষে দেওয়া থাকলো। ফিরে আসা যাক বর্তমান পর্বে। তো সবাই উঠে পড়েছে লঞ্চে। এবার আমাদের লঞ্চ প্রথম যাচ্ছে পারমিশন অফিসে। সেখান থেকে পারমিশন করানোর আছে, মেবি হয়তো পারমিশন আগে থেকেই হয়ে রয়েছে, সেখানে একবার যাব। তারপরে কিন্তু আমরা জঙ্গলের উদ্দেশ্যে রওনা করব। সবাইকে একত্রিত করে আমাদের লঞ্চ রওনা দিল। তবে প্রথমেই লঞ্চের কর্মীরা গোলাপ দিয়ে যাত্রীদের আপ্যায়ন করলেন এবং আজকে আমরা কোথায় কোথায় যাব তা নিয়ে ব্রিফ করলেন। তো যেটা হলো দেখুন, লঞ্চে ওঠা মাত্রই কিন্তু প্রথম ওয়েলকাম করা হলো গোলাপ দিয়ে। এটা বেশ ভালো লাগলো। ওঠা মাত্রই কিন্তু গোলাপ দিয়ে ওয়েলকাম করা হলো সবাইকে। এরপর আমাদের সার্ভ করা হলো ব্রেকফাস্ট। এই চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে দেখুন রয়েছে লুচি, রয়েছে ছোলার ডাল, আর রয়েছে ডিম সেদ্ধ, রয়েছে মিষ্টি। তো চলুন একবার টেস্ট করে দেখা যাক কীরকম হয়েছে আজকের খাবার। সত্যি কথা বলতে লুচিটা একটু শক্ত, কিন্তু তরকারি যেটা সবজি দিয়েছে ছোলার ডালের দারুণ কিন্তু। আর কালকে আমরা ব্রেকফাস্ট অনেক দেরি করে করেছিলাম, আজকে কিন্তু তুলনামূলক অনেক তাড়াতাড়ি, মানে লঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই ব্রেকফাস্ট চলে এসেছে। একটুও দেরি হয়নি আজকে। তো আর দেরি করবো না, আগে ব্রেকফাস্টটা শেষ করি, তারপর আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। দারুণ দারুণ, খেতে ভালো, কিন্তু লুচিটা একটু শক্ত। এই জায়গাটা অরিজিনালি কিন্তু একটা মোহনা। এখানে পঞ্চমখালি বলা হয়, মানে 5টা নদী কিন্তু এখানে মিশেছে। এই দেখুন, এইখান দিয়ে পরপর 5টা নদী রয়েছে। আমি আপনাদের ভালোভাবে দেখাই। এই পঞ্চমখালিকে 5 পয়েন্টও বলা হয়। দত্ত রিভার, পীরখালি, বিদ্যাধরী, সোনাখালি এবং মাতলা নিয়ে এই 5 পয়েন্ট। প্রায় 1 ঘন্টা চলার পর আমরা এখন দৌহাগি ক্যাম্পের কাছে চলে এসেছি। এখান থেকে পারমিশন নিতে হবে, আর পারমিশন নিয়ে কিন্তু আমরা এবার ওপেন ফরেস্টের মধ্যে প্রবেশ করব। সুন্দরবন ভ্রমণের ওপরই পাওনা হিসেবে ছিল এই বৃষ্টি। আজ যখন থেকে আমরা জার্নি শুরু করেছি তার কিছুক্ষণের মধ্যেই শুরু হয় বৃষ্টি, যা এখনও চলছে। কিন্তু বর্তমানে আমরা যে জায়গার মধ্যে দিয়ে এগিয়ে চলেছি, চান্স রয়েছে সুন্দরবনের বিভিন্ন বন্যপ্রাণীর দেখা পাওয়ার। তবে সুন্দরবন আসলেই যে সবসময় বাঘ বা অন্যান্য জীবজন্তুর দেখা পাবেন তা কিন্তু নয়। প্রায় 90% চান্স দেখা না পাওয়ার, বাকি 10% আপনি দেখা পেলেও পেতে পারেন। এই চলে এসেছি আমরা দৌহাগি ক্যাম্প। দেখুন এই যে ফেন্সিং করা রাস্তাটা, ক্যানোপি ওয়াক আর কি, এখান দিয়ে আমরা ভেতরে যেতে পারবো। সামনে একটা ওয়াচ টাওয়ারও রয়েছে, কিন্তু বৃষ্টি হচ্ছে, জানি না কতটা যেতে পারবো। দেখা যাক, চেষ্টা অবশ্যই করব। যদি বৃষ্টি না হয় তবে অবশ্যই ভেতরে যাব। এই হচ্ছে দেখুন দৌহাগি ক্যাম্পের গেট, আর এই আমরা ক্যাম্পের ভেতরে প্রবেশ করছি। আর এখানে কিন্তু ক্যানোপি ওয়াক রয়েছে, মানে এই যে রাস্তাটা দেখছেন এটা কিন্তু জঙ্গলের মাঝ বরাবর চলে যাচ্ছে। দুদিকে ফেন্সিং করা রয়েছে। মানে এখানে ব্যাপারটা কীরকম বলুন তো, এখানে হচ্ছে আপনি খাঁচার মধ্যে রয়েছেন, আর বাঘ বা অন্য যে জীবজন্তু রয়েছে সেগুলো কিন্তু ছাড়া অবস্থায় রয়েছে। মানে আপনি এখানে খাঁচার মধ্যে। এই দেখুন পুরো এরকমই রাস্তা, আর এই দুধারে কিন্তু সুন্দরী, গরান এইসব গাছ রয়েছে। এই যে ক্যানোপি ওয়াকটা, এর মাঝে মধ্যেই কিন্তু দেখুন এই রকম কিছু দাঁড়ানোর জায়গা রয়েছে। আপনারা এখানে দাঁড়িয়ে কিংবা বসে আশেপাশটা দেখতে পারবেন। এই যে এইটা দেখুন, এই ক্যানোপি, আর তার মাঝখানে দেখুন এরকম কিন্তু একটা জায়গা রয়েছে। জায়গায় জায়গায় এগুলো তৈরি করা রয়েছে। দেখুন এখানে বসে কিন্তু আপনারা এই জঙ্গলটা অবজার্ভ করতে পারবেন। দেখুন সামনেও রয়েছে।
এখানে একটা ওয়াচ টাওয়ার তৈরি হচ্ছে, দেখুন এখনও রেডি হয়নি, জাস্ট এই ফার্স্টে একটা ফ্লোরই হয়েছে, এর উপরে কিন্তু ওয়াচ টাওয়ার তৈরি হবে। এই দেখুন এই হচ্ছে ওয়াচ টাওয়ার। তো চলুন ভেতরে যাওয়া যাক। তো পৌঁছে গেছি ওয়াচ টাওয়ারের মধ্যে, আর দেখুন বাইরে এত বৃষ্টি হচ্ছে যে সবাই কিন্তু ওয়াচ টাওয়ারের মধ্যেই দাঁড়িয়ে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করছে, কিন্তু এরপরেও আরও প্রচুর আমাদের ভিউ পয়েন্ট রয়েছে, সেখানেও যেতে হবে, সময়েরও একটা লিমিট রয়েছে, তাই ওয়াচ টাওয়ারটা কভার করে যত তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়া যায় ততটাই ভালো। এই দেখুন এই হচ্ছে ওয়াচ টাওয়ারের ভেতরটা, এই সাইডটায় আর এই সাইডটায় কিছুটা ওপেন স্পেস রয়েছে, যদি বৃষ্টি না হতো ওই সাইডগুলো কিন্তু সব থেকে ভালো বাইরের দিকটা দেখার জন্য, মানে অবজারভেশনের জন্য ওই দিকটা সব থেকে ভালো। আর এই দেখুন এই যে সামনে কিছুটা পজিশন এরকম। এই ছিল আজকের ওয়াচ টাওয়ার। সাংঘাতিক বৃষ্টি হচ্ছে, তো যত তাড়াতাড়ি আবার বোটে ফিরে যাওয়া যায় ততটাই ভালো। এই ওয়াচ টাওয়ারটা কিন্তু সত্যি অবজারভেশনের জন্য খুব সুন্দর, এর লোকেশনটা, আর কিছু ওপেন স্পেস রয়েছে, যদি বৃষ্টি না হতো ওখান থেকে কিন্তু এই যে জীবজন্তু যেগুলো রয়েছে, ওয়াইল্ড লাইফ অ্যানিমেল, সেগুলো সাইটিং করার খুব সুন্দর একটা পজিশন রয়েছে এখান থেকে। এই সুন্দরবনের মানে নামকরণই হয়েছিল কিন্তু এই সুন্দরী গাছের থেকে। এই দেখুন আমার পাশেই রয়েছে সেই সুন্দরী গাছ, এই দেখুন এইটা হচ্ছে সেই সুন্দরী গাছ, যার নামে কিন্তু এই সুন্দরবনের নামকরণ করা হয়। এখন এই ক্যাম্পের মধ্যে কিন্তু এই বিভিন্ন গাছের চারা তৈরি হচ্ছে, যখন চারাগুলো একটু বড় হয়ে যাবে এইগুলো কিন্তু আবার জঙ্গলের মধ্যে প্রতিস্থাপন করা হবে। তো ক্যানোপি ওয়াক সেরে এসে অবজার্ভ তো কিছু করতে পারিনি, জাস্ট ওয়াচ টাওয়ারে উঠেছিলাম। এতটা বৃষ্টি যে কোনো কিছু স্পট করা খুব টাফ। যাই হোক আমরা আবার বোটে ফিরে এসেছি, ভিজে গেছি সবাই, এখন বাইরে বেরোনোর আর খুব বেশি নেই, আজকে পুরোটাই বোটে ঘোরা রয়েছে, আর হয়তো এক জায়গায় নামবো। তো চলে এসেছে গরম গরম চা, এখন শুধু ক্যামেরাটা বাইরের দিকে তাক করে বসে রয়েছি, যদি কিছু স্পট করা যায়, আর সে সাথে চায়ে চুমুক। রয়েছি লঞ্চের লোয়ার ডেকে, এইমাত্র জাস্ট চা শেষ হলো, আর সঙ্গে সঙ্গে কিন্তু আলুর পকোড়াটাও চলে এসেছে। চলুন একবার টেস্ট করে দেখি আলুর পকোড়া। সরি ভুল বললাম, চিকেন পকোড়া, দারুণ খেতে কিন্তু। এই ওয়েদারে চা চিকেন পকোড়া, বাইরে বৃষ্টি হচ্ছে আর তার মাঝখানে আমরা লঞ্চে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দারুণ পরিবেশ। এখনো অবধি সুন্দরবনের ভাগ্য কিন্তু আমাদের ভালো গেল না, অর্থাৎ এতক্ষণ ধরে যে ঘুরে বেড়াচ্ছি দুটো হরিণের পা ছাড়া আর কিছু দেখতে পাইনি, না কুমির দেখলাম, না বাঘ দেখলাম, না পুরো হরিণটা দেখতে পেলাম, শুধু হরিণের পা দেখেছি। এখন বাজে দুপুর 2:30 আর আমরা চলে এসেছি লঞ্চের আপার ডেকে, আমাদের লাঞ্চ সার্ভ করা হয়েছে। তো চলুন দেখিয়ে দিই লাঞ্চে কি কি আছে। এই রয়েছে আমাদের লাঞ্চ, দিয়েছে ভাত, ডাল, এটা হচ্ছে ইলিশ দিয়ে পুঁই, আর এখানটায় রয়েছে আলু পোস্ত। হ্যাঁ ওই পোস্ত দিয়ে আলু ভাজা, একই ব্যাপার হলো। একটু আলু পোস্ত নয় না, আলু ভাজা আর সঙ্গে পোস্ত মেশানো, ছেটানো, রাইট। পুঁই ইলিশটা একটু ট্রাই করে দেখা যাক। খারাপ না, ঠিক আছে, একবারে খুব যে ভালো সেরকম কিছু বলার নেই, তবে ঠিক আছে। এবার চলে এসছে দেখুন সর্ষে ইলিশ, এই দেখুন এই হচ্ছে ইলিশের পিস। সর্ষে ইলিশটা দিয়েছে, একটু টেস্ট করে দেখি ভাতটা মেখে, মানে সর্ষে ইলিশের যে গ্রেভিটা রয়েছে সেটা কিরকম টেস্ট হয়েছে। কালকের থেকে কিন্তু অনেক ভালো টেস্ট হয়েছে। সত্যি খুব ভালো। এবার যে ইলিশটা আছে, ইলিশটা একটু টেস্ট করবো। অরিজিনাল ইলিশটা দিয়ে বেশ
ভালো, আজকে ইলিশ একদম ইলিশের মতো, একদম খাঁটি। মনে হচ্ছে যে আজকে ইলিশ খাচ্ছি। আর কালকে যা খেয়েছি সেটার সঙ্গে আজের তুলনা না করাই ভালো। কালকে নাম মাত্র দেওয়া হয়েছে 5টার সময়। যাই হোক, যেটা হয়েছে ভুলে যাও। কেমন লাগলো তোমাদের, কেমন লাগলো? লাঞ্চ করার পর আমরা এসে পৌঁছেছি সুধন্যখালি। তো চলুন একবার ভেতরে যাওয়া যাক, গিয়ে দেখি এখানে কি কি রয়েছে দেখার মতো। সুধন্যখালিতে ঢুকতেই দেখুন প্রথমেই রয়েছে কিন্তু বনবিবির মন্দির, বাগদেবতা ও মা বনবিবি। সুধন্যখালিতে না বিভিন্ন প্রজাতির গাছ আছে। আমরা যেই গাছের সঙ্গে খুব একটা পরিচিত নই, কিন্তু দেখুন এখানে যত রকম গাছ রয়েছে সেই গাছের কাছে কাছে কিন্তু এরকম ব্যানার কিংবা সাইনবোর্ড আপনারা দেখতে পাবেন। কোনটা কি গাছ এই ব্যানার কিংবা সাইনবোর্ডের মাধ্যমে সেটা লেখা রয়েছে। যেরকম আমি একটা দেখিয়ে দিই, এখানে রয়েছে সুন্দরী গাছ, তাই এখানে কিন্তু দেখুন সুন্দরী আপনি তো চিনতে পারবেন না, সে কারণে এখানে ব্যানারের মাধ্যমে বা বোর্ডের মাধ্যমে বোঝানো হয়েছে যে এখানে সুন্দরী গাছ রয়েছে। সামনে রয়েছে এই সুধন্যখালি ওয়াচ টাওয়ার। চলুন একবার ওয়াচ টাওয়ারের উপরে যাই আর উপর থেকে দেখি আশেপাশটা কীরকম দেখা যাচ্ছে এখান থেকে। তো এসে গেছি সুধন্যখালি ওয়াচ টাওয়ারে। এবার এখান থেকে দেখিয়ে দিই কি কি দেখা যাচ্ছে। এই হচ্ছে সুধন্যখালি ওয়াচ টাওয়ার থেকে আশেপাশের ভিউটা দেখুন। এই যে চ্যানেলগুলো দেখা যাচ্ছে এগুলোকে বলা হয় অবজারভেশন চ্যানেল। এখান থেকে এই ওয়াচ টাওয়ারের সামনে থেকে বিভিন্ন যে ওয়াইল্ড অ্যানিম্যালগুলো রয়েছে তার কিন্তু সাইটিং হয়। ধরুন কখনো এপার ওপার করছে, মানে এই চ্যানেলের মাঝখান দিয়ে পারাপার করছে, কিংবা কখনো আসছে জল খাওয়ার জন্য, তখন কিন্তু এখান থেকে অবজার্ভ করা হয় কিংবা এখান থেকে দেখা যায়। টোটাল যা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4টে অবজারভেশন চ্যানেল এখানটায় রয়েছে। সুন্দরবনে যে একটা সমস্যা বলে দিই, আপনারা যখন সুন্দরবন আসবেন চেষ্টা করবেন খাবার জল কিন্তু ক্যারি করার, মানে 5 লিটারের সেই বিসলারি হোক বা অন্য কোনো কোম্পানির যে জল আপনারা খেতে পছন্দ করেন সেসব জল নিয়ে আসবেন। এখানে কিন্তু বেশিরভাগ জলই নোনা জল, খাবার জলের একটু সমস্যা এখানে রয়েছে। আর যে বড় ড্রামগুলো পাওয়া যায় 20 লিটারের ক্যান যেগুলো হয় সেগুলো এখানে পাওয়া যায়, বাট ওই জল কিন্তু অনেকের স্যুট করে না। যেমন আমিও পার্সোনালি ওই জল খেতে খুব একটা অভ্যস্ত নই। তো আপনাদের যদি কারোর ওই জলের সমস্যা থেকে থাকে, মানে ওই 20 লিটারের যে ক্যানগুলো হয়, সেক্ষেত্রে আপনাদের কিন্তু সবথেকে ভালো হবে আপনারা যখন কাল প্রথম মানে লঞ্চে আমরা উঠেছিলাম দেখেছিলেন আগের দিন, সেরকম প্রথম যখন লঞ্চে উঠবেন সেখান থেকে আপনারা কিছু ক্যান কিন্তু আপনাদের জন্য নিয়ে নেবেন। মানে 5 লিটারের যে অ্যাকোয়াফিনা কিংবা বিসলারি যাই বলুন, সেই ড্রামগুলো 2-3টে আপনারা আপনাদের সঙ্গে ক্যারি করবেন। আমরা এখন এসে পৌঁছলাম সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে। এই আপনাদের দেখিয়ে দিই একবার। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরের মধ্যে কিন্তু অনেক কচ্ছপ রয়েছে, কিন্তু আমাদের ভাগ্য যেরকম বাঘ আমরা দেখতে পাইনি সেরকম কচ্ছপও দেখতে পেলাম না। যাই হোক আছে, যাই হোক পুরো সুন্দরবন ঘুরে যেটা আমরা পাইনি, এখানে কিন্তু সেই বাচ্চা কুমিরটা আমরা দেখা পেলাম। তো চলুন, সামনে ওয়াচ টাওয়ার রয়েছে, ওয়াচ টাওয়ার থেকে ঘুরে আসি। যাই হোক কেউ যেন মৌমাছির চাকে ঢিল মেরেছে বা যাই হোক কিছু করেছে, সে কারণে কিন্তু আমরা ওখান থেকে সরে আসলাম। যাই হোক এখানে একটা ক্যাওসের সৃষ্টি হয়েছে। ব্যাপার হচ্ছে ওই যে সামনে যে ওয়াচ টাওয়ারটা রয়েছে, আমি একটু জুম করি, এই যে এই ওয়াচ টাওয়ারের আশেপাশে কয়েকটা মৌমাছির চাক রয়েছে। এর আগে কি হয়েছে, আগে যারা এসেছিল তারা ওই চাকে কোনো কারণে ঢিল মারে। তো দেখুন মৌমাছিতে কিন্তু ভর্তি হয়ে রয়েছে, আমরা এখানে এতক্ষণ দাঁড়াতে পারিনি, কোনো রকমে পালিয়ে বেঁচেছি। যাই হোক এখানে কিন্তু ভীষণ মৌমাছি উঠছে, এখন বেশিক্ষণ থাকবো না। যাই হোক এখানে একটা চলছে, তো চলুন আমাদের বোট এসছে, বোটে উঠি। আর সামনেও কিন্তু মৌমাছি রয়েছে। এই যে দেখুন এই লোকটার অবস্থা, এই যে লোকটা, এনাকে কিন্তু মৌমাছি কামড়ে দিয়ে যায়, ভর্তি করে দিয়ে যায়।
সজনেখালির মৌমাছির তাড়া খেয়ে আমরা বোটে উঠে রওনা দিলাম। তবে শুধু তারা নয়, আমার সহযাত্রীর মধ্যে অনেকেই মৌমাছির হুলের যন্ত্রণা সাথে বহন করেও ফিরছেন। এরপর আমরা আবারও ফিরে এলাম আমাদের হোটেল সংলগ্ন ফেরিঘাটে। সারাদিনের বিরামহীন জার্নির পর হোটেলে পৌঁছে কখন ঘুমিয়ে পড়েছি নিজেরই ঠিক খেয়াল নেই। ঘুম থেকে উঠে সোজা হাজির হই ডিনারের টেবিলে। আজ ডিনারে ছিল ভাত, ডাল, আলু ভাজা এবং মাটন। গত দিনের তুলনায় আজ খাবার এবং সার্ভিস দুটোই ছিল অনেকটাই ভালো। তবে এরপর শুরু হয় আরেক বিপত্তি। কী বিপত্তি তা আপনারা সচক্ষেই দেখে নিন। গুড মর্নিং। এখন বাজছে 1:48। তো এই সময় কেন গুড মর্নিং বললাম সেটা একটু পরে আসছি। তার আগে বলে দিই, আজকে আমাদের সুন্দরবন ট্রিপের শেষ দিন। আমরা এখান থেকে চেক আউট করে যাচ্ছি, আর সামনে বোট রয়েছে। বোটে উঠবো, বোটে উঠে তারপর যে যার মতন লাঞ্চ করবে বোটে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাব আমাদের আজকে যেখান থেকে আগের দিন আমরা বোটে উঠেছিলাম সেখানে গিয়ে আমাদের কিন্তু এই জার্নিটা শেষ হবে। তো এবার বলি কেন এই সময় গুড মর্নিং বললাম। ব্যাপার হচ্ছে, কালকে যখন আমরা রাতে ডিনার করি, কিংবা দুদিন থেকে যে কমপ্লেনগুলো আপনারা শুনছিলেন, তো কালকে রাতে ডিনার করার পর এই হোটেলটায়, মানে এই রিসর্টটায় আমরা যে আছি, মোস্ট অফ দ্য পিপলের কী হয়েছে, লুজ মোশন প্লাস ভমিটিং শুরু হয়। কিন্তু তো আজকে সকাল অবধি এগুলো চলছে। তো আমাদের যাদের এই সমস্যাটা হয়েছে, আমরা কিন্তু আর বেরোতে পারিনি। সকালবেলায় লঞ্চ বেরিয়েছিল, যারা আপাতত সুস্থ আছে তারা গিয়েছিল, ঘুরে এসেছে, এখন তারা বোটেই আছে আর বোট ঘাটে চলে এসেছে। আর আমরা যারা পারিনি, কোনো রকম ওষুধ খেয়ে একটু সুস্থ হয়েছি, এখন আমরা আস্তে আস্তে বোটের দিকে এগিয়ে যাচ্ছি। তো এই ছিল আমাদের অভিজ্ঞতা, ভীষণ 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 খারাপ অভিজ্ঞতা একটা এই ট্রিপটায় আমরা কিন্তু অর্জন করলাম। মানে ভীষণ খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে কিন্তু এই ট্রিপটা আমাদের শেষ হতে চললো। সুস্থ এখন শরীর ঠিক আছে? এই যে আমাদের যারা সহযাত্রীরা ছিলেন, আমরা যারা অসুস্থ ছিলাম, তারা এই জাস্ট চেক আউট করে বেরোচ্ছি। আমরা সকালে আর কি যেতে পারিনি, আমরা যারা সকালে যেতে পারিনি তারাই এখন রওনা দিচ্ছি। কেমন আছেন এখন? এই যে আছি, সুস্থ? ভালো আছি। মানে কি, আমাদের 3 জন তো অসুস্থ, ওই যে তারপর 3 জন আসেনি, এখন আর 2 জন আসছে। আপনারা সবাই ঠিক আছেন তো এখন? এখন আমরা ঠিক আছি। আর যারা সুস্থ ছিল তারা এখন অসুস্থ নাকি? না, এই যে চলে এসেছি আবার বাঁধের উপর। এই দেখুন, এখানেই বোটটা লাগে, কিন্তু বর্তমানে দেখুন জোয়ারের অবস্থা দেখুন। ওই যে ব্রিজটা যেটার উপর দিয়ে আমরা হেঁটে আসছিলাম, সেটা জাস্ট একটুখানি দেখা যাচ্ছে। মানে ভীষণ জোয়ার চলছে এখন। আর আমাদের লঞ্চ এখনও এসে পৌঁছয়নি, দেখা যাক কখন আসে। আলটিমেট আধ ঘন্টারও বেশি লেট করে এই আমাদের লঞ্চ চলে এসেছে। তো যাই হোক, এখন আমরা লঞ্চে উঠবো আর তারপর আমাদের যাত্রা আজকেই শেষ হবে। চলুন লঞ্চে যাওয়া যাক। তবে আমরা যারা অসুস্থ ছিলাম তাদের মেডিসিন, ডাক্তার এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা সুন্দরবন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে হোটেলের মধ্যেই করিয়ে দেওয়া হয়েছিল। যাই হোক, অসুস্থতার কারণে এই তৃতীয় দিন আর কোনো ভিডিও রেকর্ড করে উঠতে পারিনি। মেডিসিন নিয়ে কোনো রকমে একটু সুস্থ হয়ে আমি এখান থেকে পৌঁছে গিয়েছিলাম সোজা হাওড়া স্টেশন। হাওড়া থেকে রাত 8টার বিভূতি এক্সপ্রেস ধরে পৌঁছে গিয়েছিলাম বেনারস। বেনারস ভ্রমণের প্রতিটি পর্ব ইতিমধ্যেই আমি চ্যানেলে আপলোড করেছি। যারা এখনও দেখেননি অবশ্যই একবার দেখে নেবেন, লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। আজকের মতো এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন ভ্রমণ পর্ব নিয়ে।